চলো কিছু প্রসাদ খাবো। লজ্জা পেয়ে গেছে বললাম। হ্যালো বন্ধুরা, মায়াপুর সুমনাস ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমরা এসেছি ইস্কন মন্দিরে। আর শীতের সময় ইস্কনে তোমরা দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমাদের সাথে ঘোরো। আমরা বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা থাকবো। তো কী কী করবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। চলো। তো ফার্স্টেই আমরা এসেছিলাম এই সাইডটাতে। এই সাইডটাই তো অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, আসা হয় না। আর এসে দেখছি দেখো এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, কি যে সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর জানো এখন মায়াপুরে এত ঠান্ডা যে দেখতে পাচ্ছ, এখন 5টা বাজতে গেছে আর একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে। আর এই জায়গাটা কত যা সুন্দর, তাই না? কবের থেকে আমার ইচ্ছা ছিল এই জায়গাটায় এসে একটু ফটোশ্যুট করবো, তো আর হয় না। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাইকে টেনে এনেছি। আমার তো খুব ভালো লাগলো এখানে। আর যেহেতু ছোট বাচ্চা তো তার তো এখনই বাড়ি চলে যাবো, একটু প্রসাদ খেয়ে আর থাকবো না। যদিও বা ভেবেছিলাম সন্ধ্যা আরতি দর্শন করে তারপর বাড়ি ফিরবো, কিন্তু আস্তে আস্তে যা কুয়াশা পড়ে যাচ্ছে এই ঠান্ডায় না বাচ্চা নিয়ে এতক্ষণ থাকা যাবে না। এই জন্যই আমরা ভাবছি আজকে বাড়ি ফিরে যাব। আর এই দেখো এখান থেকে টিওপিপিটা দেখো, কুয়াশার মধ্যে কতটা সুন্দর লাগছে না? আর আজকে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, নবদ্বীপ যাবো ভেবেছিলাম, নবদ্বীপ জল মন্দির, তারপরে যেখানে 60 ফুট মহাপ্রভু আছে সেখানে, তারপরে যেখানে হরিণ আছে, তারপরে সোনার গৌরাঙ্গ, এগুলোতে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এখানে আজকে যাওয়া হলো না বিশেষ একটি কারণে। তো এই জন্য আমরা, তোমাদের দাদা ভাইয়ের দোকানও বন্ধ আছে, এই জন্য আমরা এই মন্দিরে এসেছি ঘুরতে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাশের একটা দোকানদার, ওর সাথে দেখা হয়ে গেছিলো। এরা দুই ভাইয়েরই ফলের দোকান। তো বাজারে সবাই ওদের সানি জনি নামেই চেনে, কিন্তু এর ভালো নাম ফিরোজ। তোমাদের দাদা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আমাদের খুব চেনাই, আরো তাড়াতাড়ি খুব ক্লোজ হবে। এখন অতটা চেনা নেই, যখন বিয়ে হয়ে যাবে আরো চেনা হয়ে যাবে। আসলে এদের বিয়ে ঠিক হয়ে গেছে আর আশীর্বাদও হয়ে গেছে, আর হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু এদের বিয়ে, তাই বোনটা একটু লজ্জা পাচ্ছে আর কি। তো যাই হোক চলো এবার আমরা যাই, ওরা ওদের মতো একটু ঘুরবো। বাবা দেখো কেমন কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে বাবা মেয়েকে খুব ভালোবাসছে, দেখি কেমন আদর করছে, দেখি বাবা আদর শেষ হয় না। হ্যাঁ, আর একজন টয়লেটে যাবে বলে পাগল হয়ে গেল। তো দেখলে মায়াপুরের অনেকেই ভাবছে এই জায়গাটা মায়াপুরের কোন জায়গা। তো এটা হচ্ছে ঈশ্বরদান ভবন। তো ঈশ্বরদান ভবনের সামনে দেখেছো কত সুন্দর সুন্দর ফুল না? তো তোমরা আমার শর্টে দেখতে পাবে, অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও করেছি। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমরা ওখানে পাশে একটা পার্ক আছে, সেখানে প্রীতি একটু খেলা করবে, ওখানে যাব আর তারপরে কিছু প্রসাদ খাবো। তো চলো আমাদের সাথে। আর দেখো যারা তো যাওয়ার তারা ছিল সেই দেখছি এখনো এখানে বসে আছে। তাড়াতাড়ি করো, চাদরগুলো নিয়ে আসো। চাদরগুলো কার জন্য রেখে আসছো? ওগুলো আমাদের তো। হ্যাঁ সব নিয়ে আসো। তো যাই হোক চলো, পাশে আরেকটা পার্ক আছে যেখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, তো সেখানে একটু যাব, না হলে প্রীতির মনটা ঠিক পুষাচ্ছে না। আর আমিও দেখো রাস্তা ফাঁকা পেয়ে কি করছি, পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি। ফাঁকা জায়গায় বেশ এরকম একা একা দৌড়াতে আনন্দ করতে খুব ভালো লাগে, জানো? যাও মার কাছে। আর এখানে চার্চের মতো একটা ঘন্টার আওয়াজ শুনলে, কিসের আওয়াজ বলো তো? এটা ইস্কন মন্দিরেও এরকম একটা বড় ঘড়ি লাগানো হয়েছে, তো সেটারই আওয়াজ। আর তোমরা হয়তো ভাবছো যে এখন তো শীতকাল প্রায় চলেই গেল আর মায়াপুরে এত ঠান্ডা। আরে না, এটা কয়েকদিন আগের ভিডিও, তো আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল এই আর কি। তো তখন খুব ঠান্ডা ছিল। আর এই জন্যই দেখো পার্ক টার্কগুলো ফাঁকা ফাঁকা, কারণ ঠান্ডার থেকেও বেশি আজকে খুব কুয়াশা পড়েছে। আর কুয়াশার মধ্যে যতক্ষণ বাইরে না থাকা যায় ততই ভালো। তো আমরা এই পার্কটা এসেছিলাম, এখানে প্রীতি একটু খেলবে বলছিল। আর দেখো ও তো এখানে এতগুলো দোলনা আছে, দোলনা বাদ দিয়ে কোথায় উঠে বসে আছে। মানে মেয়েরা তো দোলনা খাবে, কিন্তু ও দেখো এখান থেকে চড়বে, ওখান থেকে লাফ মারবে, এই ওর ভালো লাগে আর কি। তো এখানে একটু খেলছিল আর আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম। আর দেখো তাত হয়েও কম যায় না, দিভাই উঠেছে না, ওকে উঠতে হবে, তো ও একাই উঠে যাচ্ছিল। তো ও পারে। আর আমার হাতে দেখো এতগুলো চাদর ছিল, ব্যাগ ছিল, আমার একা ওঠাতেও অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক একটুখানি উঠিয়েছিলাম। আর তারপরে দেখলাম না থাক, তখন উঠাতে গিয়ে যদি পড়ে যায় তখন আনন্দ করতে কান্না হয়ে যাবে। তারপর ওকে নিয়ে আমরা এই পাশটায় দাঁড়িয়েছিলাম আর মনা একটু দোল খাচ্ছিল। আর দেখো এই বাচ্চাটা কত জোরে জোরে দোল খাচ্ছে না, একটু ভয় নেই ওদের, আসলে চড়ে চড়ে মনে হয় অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমরা এবার একটু মহাপ্রসাদে যাবো, মহাপ্রসাদ খেতে।
আর দেখি ওখানে কী কী প্রসাদ আছে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কে কে মায়াপুরের প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আর এখানে দেখো আজকে কত রকমের প্রসাদ ছিল, সত্যি আমরা যে কোনটা খাবো না কিছু বুঝতে পারছিলাম না এরকম, কিন্তু আমাদের মোটামুটি সবই টেস্ট করা হয়ে গেছিলো। আর একটা প্রসাদই দেখলাম একটু নতুনত্ব অন্যরকম মনে হলো, টেস্ট করা হয়নি, তো তোমার দাদাভাইকে বললাম এটাই না। তো ফার্স্টে একটা পিতি একটু নিয়েছিল, খেয়ে দেখলো খুব টেস্টি, তো তারপরে আমরা সবাই ওটাই নিয়েছিলাম। আর সত্যিই কিন্তু প্রসাদটা খুব টেস্টি ছিল। আর তাতেও দেখো কুটকুট করে ইঁদুরের মতো কেমন খাচ্ছিল। খুব টেস্টি টেস্টি মাম্মা, ভালো ভালো লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ কে আছে দাদাই? ভালো মাম্মা ভালো। আর বলো আর এই প্রসাদটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই মিষ্টি জাতীয় কিছু একটা কিনেছিল, খাজা বলে না গজা বলে, আর আমি তো মিষ্টি তেমন পছন্দ করি না, তাই ওটা ওরাই খেয়েছিল। তো আজকে আমরা এবার বাড়ি ফিরে যাব, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।